সকালে উঠে একটু হাঁটতে বেরিয়েছি, আর দেখো আকাশের পরিস্থিতি। আকাশটা একবারে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, মনে হয় যেন বৃষ্টি চলেই আসবে। আর দেখো গাছের পাতাগুলো কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকটা একদম সবুজে ঘেরা। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের কাছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওটি দেখতে থাকো। তো বাইরে থেকে এসে বাইরের কাজ সব কমপ্লিট করে এখন ঘরের কাজগুলো করছি। ভাবছি যে এই বিছানার চাদর আর বালিশের কাভারগুলোকে ধুয়ে দেবো। 2 দিন পর পর তো এগুলোকে কেচে দিতেই লাগে। বাচ্চা কাচ্চা থাকলে একদমই পরিষ্কার থাকে না, তো ওগুলোকে ভিজিয়ে রেখে তারপরে আলাদা একটা চাদর বিছিয়ে রাখছি। না হলে তো বিছানার যে তোষক আছে সেই তোষকের অবস্থা তো একদম শেষ করে দিবে। তো তার জন্য আলাদা একটা চাদর বিছিয়ে রাখছি। তো যেহেতু আজকে হচ্ছে রবিবার, তো রবিবারের দিন কাজটা একটু বেশি হয়, ছেলেদের স্কুল থাকে না, তাই সপ্তাহের মধ্যে রবিবারের দিনটাই আমি আর কি পুরো ঘরটাকে একদম পরিষ্কার করি। আর যেদিনকে করে স্কুল থাকে ও সেই দিনকে তো সম্পূর্ণটা পরিষ্কার করা হয় না, শুধু কোনো রকম পরিষ্কার করা হয়। তো আজকে যেহেতু রবিবার, ভাবছি আজকে ঘর দুয়ার সবগুলো পরিষ্কার করব, যা কিছু আছে ঘরের সমস্ত। আর ঘরটাকেও একটু জল শ্যাম্পু জল গুলিয়ে জল ঢেলে তারপরে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। তা তোমরা তো জানোই যে আমাদের ঘরটা রাস্তার পাশে, যেহেতু প্রচণ্ড পরিমাণে ধুলো ঢুকে, প্রতিদিনে তো এমনিই মনে করো যে পরিষ্কার করা হয়। আর এই রবিবারের দিনটা আমি একদম জল ঢেলে ভিতরটা পরিষ্কার করে নেই। আর এই যে আমার আলমারিটা, আর শালিক পাখির এত উৎপাত, এসে আমার আলমারিতে আর বিছানার মধ্যে পায়খানা করে রেখে দেয়। তো এই যে দেখো ঘরটায় আমি শ্যাম্পু গুলিয়ে জল একদম ঢেলে দিয়েছি, যাতে ধুলোটা একদমই পরিষ্কার হয়ে যায়। আওয়াজ শোনা যাচ্ছে বন্ধুরা, কি করব বলো, বৃষ্টির মধ্যে ভয়েসটা দিয়ে দিলাম, কিছু মনে করো না। তো একদম ঘরটার পরিষ্কার করে একবারে স্নান করে চলে আসলাম রান্নাঘরে এসে ছেলের জন্য দুধ বসিয়ে দিয়েছি, আর আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি। তো 2 ছেলেকে দুধ দিয়ে মুড়ি দিয়ে দেব, আর আমি একটু চা খাবো। তো দেখো চা করে নেওয়ার পর, খাওয়া দাওয়ার পর এই দিকে চলে আসলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এত পরিমাণে বৃষ্টি এসেছে, আর কাপড়গুলো তো আমি ভিজিয়ে রেখেছি, জানি না কি হবে এগুলা। তো দেখো একটু পরে আবার বৃষ্টিটা সেই থেমে গেল, অল্প একটু হালকা হালকা পড়ছে। তো আমি হাঁস বসিয়েছিলাম ডিম দিয়ে। তো দেখো হাঁসের ডিম থেকে কতগুলো বাচ্চা বেরিয়েছে, 2 দিন হলো এগুলো বাচ্চা বেরিয়েছে। তো হালকা হালকা বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির মধ্যে ছেড়ে দিয়েছি। আর দেখো ওরা কি সুন্দর স্নান করতেছে। আর এইদিকে যেহেতু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি, তার জন্য ভাবছি যে আজকে একটু খিচুড়ি করব। তো এখানে হচ্ছে সয়াবিন, চাল কুমড়ো আর আলু দিয়ে একটা ঘন্ট করছি, আর এখানে পাঁপড় ভাজা করছি। ঘন্ট তো আমার 2 ছেলে খাবে না, ওরা পাঁপড় ভাজা দিয়েই খাবে। আর এইদিকে দেখো ঘন্ট আর পাঁপড় ভেজে তারপরে খিচুড়িটাকে বসিয়ে দিয়েছি, খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। তো এই যে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাকে আমি ইসে করে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তো এই যে খিচুড়ি রান্না কমপ্লিট। তো 2 ছেলে খেতে বসে গেছে, গরম গরম খিচুড়ি। আর খিচুড়িটা একটু শক্ত শক্ত টাইপের হয়েছিল, তার জন্য পড়ছেই না। আর এদিকে ছেলে ওরা তো ঘান্ট খাবে না। আর এদিকে বৃষ্টিটা একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে বৃষ্টিটা একটু কমেছে, তার জন্য কালকের কতগুলো ভেজা কাপড় ছিল সেগুলো আমি উঠোনে শুকোতে দিচ্ছি। আর আজকে যেগুলো ভিজিয়েছি ওগুলো বাইরে শুকোতে দিয়েছি।
মনে হয় এখন রৌদ্র উঠবে। তো দেখো ভালোই রৌদ্র উঠেছে, তার জন্য মানে কাপড়গুলোকে বাইরে বের করে দিচ্ছি, আর যেগুলো কেচে দিয়েছি ওগুলোকে বাইরে দিয়েছি। তো দেখো রৌদ্র তো ভালোই উঠেছিল, তার জন্য সব কাপড় একদম শুকিয়ে গেছে। তো সেই কাপড়গুলোকে প্রায় এখন সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, তো কাপড়গুলোকে একটু ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর আবার তো রাত্রে রান্না করতে হবে, যেহেতু খিচুড়ি খেয়েছি, তো 2 ছেলের তো ভাত লাগবে, বলতেছে ভাত খাবে, তার জন্য কাপড়গুলোকে আগে ভাঁজ করে নিয়ে তারপরে একবারে ভাত বসিয়ে দেবো। তো কাপড় গুছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর দেখো রাত্রের জন্য এখানে আমি ডাল রান্না করেছি, আর এখানে পাঁপড় ভেজে নিয়েছি, আর হচ্ছে ভেন্ডি, আলু আর হচ্ছে কাঁচা কলা দিয়ে একটা ঘান্ট করে নিয়েছি। মাছের মাথা ছিল, মাছের মাথা দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।